বাংলাদেশের তিনজন টপ সুপার অ্যাথলেট। আমার মনে হয় যে তারা আসলে এত জনপ্রিয় সবার কাছে, এবং এবারের লড়াইটা হয়েছে খুবই খুবই হাড্ডাহাড্ডি। আমি ভোটিংয়ের পার্সেন্টেজটা আপনাদেরকে একটু শেয়ার করলে বলি যে আসলে যে চ্যাম্পিয়ন হয়েছে সে 36% ভোট পেয়েছে, মানে এরকম 36, 31, 25। ঋতুপর্ণা চাকমা চাকমার পক্ষ হয়ে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্কোয়ার টয়লেট্রিজের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অর্জুন চৌধুরী। মিরাজ এবং সাগর দুজনেই খুব হ্যান্ডসাম এবং ভেরি ওয়েল ড্রেসড, রাইট? অ্যাবসলিউটলি আমরা এটা দেখতে পাচ্ছি যে খেলাধুলায় ভালো। ওই যে যেটা বলছিলাম, এটা আসলে একটা ট্যালেন্ট শো। পরবর্তীতে দুজনেরই মডেলিংয়ের সুযোগ আছে খেলা ছাড়ার পরে। মিরাজ, আই বিলিভ যে আপনি সিনিয়র, তার থেকে অনেকবার পুরস্কার পেয়েছেন, আজকে কি একটু ছাড় দিবেন নাকি? অ্যাকচুয়ালি স্পোর্টসম্যান খেলা জগতে কেউ কারো সাথ দেয় না। একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। সাগর, লড়াইটা কিন্তু মিরাজই শুরু করেছে, এখন কিন্তু জবাবটা দিতেই হবে। খেলার মাঠে কোনো ভাই ব্রাদার নেই। পারফেক্ট, সাবাস। আমার মনে হয় যে লড়াইটা জমজমাট, এবং সেই পুরস্কার জিতছেন কে সেটা আমরা জানবো, কিন্তু অবশ্যই আজকে যারা এখানে আছেন পুরস্কার পেয়েছেন সবাই বিজয়ী। আমার মনে হয় আমি না বলে এটা আসলে আমাদের একদম প্রধান অতিথি, যিনি তারুণ্যের আইডল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যদি ঘোষণা করেন একটু চমক থাকতেও পারে কিছু। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 রানার আপ হয়েছেন এমডি সাগর ইসলাম এবং ঋতুপর্ণা চাকমা। বুঝতে পারছেন চ্যাম্পিয়ন কে হয়েছেন? মেহেদী হাসান মিরাজ।